বল, আমার মা ভালো না তোর মা ভালো? আমার মা খারাপ। পয়সা পয়সা করে এখন ওই টাকা ভুলতে পারছে না রে। অ্যাশ করতে বলবো, অ্যাশ খালি। আমার বাবা মা অ্যাশ করবে, তোর কাছে টাকা দিয়ে আমার বাবা মা অ্যাশ করবে কি না? করবে রে? হ্যাঁ, আমি আমার মতো একটা ভালো জামাই পেয়েছি, এটা কম না? পা চাপো। বাপরে বাবা, এই 4 লাখ টাকা কি বুকের মধ্যে পাহাড়ের মধ্যে চেপে আছে নাকি? তুই দিলি না কেন? তুই দে দেখি কোথা থেকে 4 লাখ টাকা আছে, মাটিটা খুললে পাওয়া যায় না, কোথা থেকে গাছ আছে নাকি? হ্যাঁ দিয়ে দেবো, একটা বাবলা গাছ আর 2টা তেজপাতার গাছ লাগাই আসবো, ওটাতে টাকা হয়ে যাবে। चीटिंग करता है तू। फ्लैशबैक। তোমার দিলের দিলে লিখে দিব কার নাম গো, আমার প্যারি লাল রে, প্যারি লাল রে। Oh no! প্যারি লাল রে। কি করছো? সরো না, সামনে থেকে সরো, এখন আসার টাইম হলো। টাইম কি দেখছো তুমি টিভি? সরো সামনে থেকে। সরবো না, যাও। কি হয়েছে সেটা আগে বলো। টিভি দেখছো তো মানে করছো? তো সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছ কেন? সেটা ভদ্রভাবে বললে তো হয় যে সোনা একটু সরে দাঁড়াও। আমি তোমাকে যেমন সোনা করে বলি, তুমি আমাকে সোনা বললে কি হবে? অত পিরিত মারানো কথা আমি বলতে পারবো না। পিরিত? অত পিরিত মারানো কথা আমার মুখ দিয়ে বেরোয় না। আমি বাড়িতে আসলাম মানে কি তোমার গায়ে কি জ্বালা মানে ধরে গেল নাকি? চুপ করো, মা ফোন করেছিল। কে? बहन डर गई, बहन डर गई, बहन डर गई। মা ফোন করেছিল, শুনতে পাচ্ছ না? এখন শুনতে পাবেও না তো, আমার কথা আমার মনে হয় না তোমার কানে যাবে। তাহলে মা ফোন করেছিল, এটা নতুন কি? তোমার মা তো রোজই ফোন করে। কি গুড নিউজ দিল? মানে খাসির মাংস নিয়ে কি জামাইকে ডাকছে? ও তোমার জন্য খাসির মাংস নিয়ে আসবে? তুমি যে এতগুলো টাকা নিলে সেগুলো করলে কি? হ্যাঁ, কিসে? এতগুলো যে টাকা নিলে তুমি টাকার কথা বলছে? বলবে না? তুমি সেই টাকাগুলো ধার করে নিয়েছো, আমার চাকরি করে দিবে, তুমি আজও সেই টাকাগুলো ফেরত দিলে না, তোমাকে বলবে না? তবে আমি বুঝে পাই না, মানে ওরা মানুষ না কি রে ভাই, এখনো ওই টাকা ভুলেনি ওরা। प्लीज ये अच्छा ये अच्छा। কি বলছো? অতগুলো টাকা ভুলে যাবে? এটা তুমি কি করে বলছো? তোমার লজ্জা করে না? সব লজ্জা শরম বেঁচে খেয়েছো নাকি? আরে কোথা তুই শ্বশুর বাড়ি, মানে শ্বশুর বাড়ি কি জিনিস সেটাও তো বুঝিস না, এরকম মনে হচ্ছে রে কুত্তা। হারামজাদা কুত্তা, তুই এটাও জানিস না? তোমার মা ফোন করেছিস? ফোন করেছিল? এত করবে না? কি বলছে? এতগুলো টাকা তুই এখনো না দিচ্ছিস না, না? কি বলছে? আরে টাকাগুলো দে। টাকা? টাকাগুলো দিবি না? আরে ওই টাকার জন্য কি ওদের ঘুম আসছে না নাকি রে ভাই? আজ থেকে কত বছর হয়ে গেল। আমি শোনো, চাকরির জন্য আমি চাকরির পারপাসে আমি নিয়ে এসেছিলাম, আমাকে বলতে দাও, আমি বলবো কথা। তুমি বলতে পারলে না তোমার স্বামীর হয়ে? লজ্জা মানে তোর মুখ আছে কথা বলার? না না, তোমার স্বামীর হয়ে তুমি কথাটা বলতে পারলে না? স্বামীর হয়ে কথা বলবো? কার হয়ে বলবা? তুই কতগুলো মিথ্যা কথা বললি? তুই কি বললি? তোমার মেয়ে চাকরি করে দেবো, 4 লাখ টাকা দাও, তোমার মেয়ে চাকরি করে দেবো। কই চাকরি? তো চাকরি করতে পারলি না তো, টাকাগুলো দে। কোথায় গেল টাকাগুলো? টাকাগুলো কোথায় গেল? চাকরির টাকাগুলো তো আমি লোককে দিয়েছি নাকি? আমি তোমার তো ভালো পোস্টে একটা চাকরি করে দেওয়ার কথা বলছিলাম। তোর গাল ছাড়া চাকরি আমার দরকার নাই। গালের ও, মধ্যে ঢুকিয়ে তোর চাকরি তোর গালের মধ্যে ঢুকিয়ে রাখ। এখন মানে এই ব্যবহার, এই রূপ, শালা তোর বাবা মা জানে? মানে ওই, মানে এত বছর যে বিয়ের হয়ে গেল, মানে তোমাকে মোমো পিৎজা, মানে ওই 4 লাখ টাকা তো তোকে খাওয়াই দিয়েছিলে। अच्छा। কি? তুই আমাকে বলছিস কুকুর? তুই আমাকে বিয়ে করে নিয়েছিস, এখন ওই খাবার খোটা দিচ্ছিস তুই? ठीक बोलेছো। তুই খাবি না তো কে খাবে? এই যে ফোন করে যে বলেছিল, এই যে তোমার জেল, এই জেল এনে দিলাম। তোর অত কথা শুনবো এই না। জেল এনে দিলাম, এই জেলটাকে তো, এই জেলটা তোর ভারে কি করে? তুই খাবি না তো কে খাবে? খাবার খোটা দিচ্ছিস? তোমার ব্যবস্থা না। কেন ধরতে লাগাচ্ছিস? আমি চিৎকার করে করে বলবো, শুনুক না সবাই, সবাই শুনুক। আমার প্রবলেম হচ্ছে, আমি ফেস করবো তো। তুই কোন ফেস করছিস? মা তো আমাকে ফোন করে জিজ্ঞেস করছে টাকা এখনো দিচ্ছে না কেন। আমি কি বলবো? হ্যাঁ, আমি কি বলবো? টাকা তুই কি করলি? কি করলি টাকাগুলো? আরে শালা, মদ খেয়ে খেয়ে টাকাগুলো উড়িয়েছিস নিশ্চয়ই। अच्छा बात नहीं है। বন্ধুবান্ধবের সাথে পার্টি করে করে এই রোজ রাত্রে দেরি করে করে আসিস, বন্ধুবান্ধবের সাথে পার্টি আমিও করছিস। তাহলে কিরকম শ্বশুর বাড়ি করছি রে ভাই? ভান্ডারটাও তো মানে পেয়েও ওরা শান্তি পাচ্ছে না রে। কি আজে বাজে কথা বলছিস? মাঝে মাঝে এত টাকা কি করবে রে? তো সব টাকা তোকে দেবে নাকি? ছেলে মেয়ে, নিজের ছেলে মেয়ে নাই, সব টাকা কি তোকে দেবে? তো মেয়ের তো এটা পার্মানেন্টলি চাকরি হয়েছে নাকি? নাকি এটা তো চাকরি, এটা
আমি যেটা করতে চেয়েছিলাম সেটা তো তোমার আরো ক্ষতি হতো। তোর মেয়েটা আমার আরো ভালো লাগছে না তোর সাথে কথা বলতে, আমার কিন্তু ভালো লাগছে না, বেশি কথা বলবি না, শোন বেশি কথা বলবি না। তোমার মায়ের বোঝা উচিত যে তোমার প্রাণটা বাঁচাইছি, সেই গাড়ি ঘোড়া ধরে মেয়েটা যেত আবার আসতো, একটা পরিশ্রম হতো, এখন বসে বসে কেমন টিভি দেখছো সেটা মাকে তুই কি বলতে চাইছিস রে? তুই কি বলতে চাইছিস? সত্যি কথা বল, তুই কি বলতে চাইছিস? টাকা দিবি না, এটাই তো? प्यारी समझ गई। তো তোর মানেটা কি, তুই টাকা দিবি না? মানে মানেটা কি, স্টাইলটা কি, যে তুই কথা মানে পরিষ্কার এটা কেন বলে আমার দিয়েছিস? টাকার জন্য কি তুমি যেতে পারছো না ওখানে? কি বললি তুই? তুমি ওখানে যেতে পারছো না? না, যেতে পারছি না। হ্যাঁ? পারছি না। টাকাটা নিয়ে যেতে হবে। অবশ্যই টাকাটা নিয়ে যেতে তো হবে। দিব না এবার। কি দিবি না তুই? मारो हमको जिंदा मत छोड़ो सालो। টাকা দিবি না? দিবি না তুই টাকা? টাকা দিবি না বল? বাহ, জানোয়ার, টাকা নেওয়ার সময় গায়ে- হাত চুলকায়, টাকা নেওয়ার সময় হাত চুলকায়, টাকা নেওয়ার সময় হাত চুলকায় না? দেখ এবার তোকে মেরে দেবো। তুই আমার গায়ে হাত তুলে দিলি তো, তুলে দেখা। এই 1.5 লাখ টাকা, তুলে দেখা। 1.5 লাখ টাকা শেষ হয়ে গেল। আর তোর মা আমাকে মানে ফোনে গাল দিচ্ছে না? দিবে না? ফোনে গাল দিচ্ছে না? দিবে না? তাও তো আমার মা ভালো বলে তো কত কথাই বলে না। আমার না, মা না, ভালো বলে তো তোমার- কথা বলে- তোমার বাবা তুই মা- অন্য জায়গায় ওই। তুই অন্য জায়গায় বিয়ে করলে না, আমার মা তো তোকে কিছুই বলে না। তোকে তো বাড়িতে চলতে দিত না রে, তোর এই ব্যবহার থেকে তোকে তো বাড়ি থেকে উঠতে দিত না। আচ্ছা, তো কি এই ব্যাপার এখন হয়ে গেল। এই ব্যাপারই হ্যাঁ? ফালতু লোক একটা। ও, এই টাকা দিবি তো- কিনা বল? অত কিসের কথা টাকা বলছিস, রে? টাকা দিবি আমাকে গাল দিছে কিনা? তোর বাবা মা গাল দিছে না? 2.5 লাখ টাকা শোধ হয়ে গেল। যা। কি? হ্যাঁ, হ্যাঁ, তুই কি ভাবছিস? গাল দিলে 2.5 লাখ টাকা শোধ? 2.5 লাখ টাকা বুঝি মুখের কথায় চলে আসে? 2.5 লাখ টাকা যদি মুখের কথায় চলে আসে না? এই। 2.5 লাখ টাকা বুঝি মুখের কথায় চলে আসে বল? ওই 2.5 লাখ বুঝি মুখের हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। কথায় চলে আসে? আমার গায়ে হাত তোলা, এবার বুঝাই দেবো তোকে। কি বুঝাবি? আরো 50,000 টাকা এবার তোর বাবা আর তোর মা দিবে। আরো দিবে? আরো দিবে, এটা মগের মুখ পেয়েছিস তুই? হ্যাঁ, তো আমিও সারা 8 টাকা দিব না রে। টাকা দিবি আমি না? একা খেয়েছি টাকা। তুই তাহলে এই বাড়িতে থাক। তুই যখন টাকা দিবি না, তোর জন্য আমি বাপের বাড়িতে মুখ দেখাতে পারছি না। মুখ আমার দেখাতে পারছি লজ্জা লাগছে। আমি একটা চাকরিটার কাজ জন্য করছি। যে টাকাটা আমি দিচ্ছি, চাকরিটা আমার কথা শেষ হতে দে। ধুর। তোর সঙ্গে কে কথা বলতে যাবে? আমি তার থেকে বাপের বাড়ি চলে যাই। তোর যদি টাকা হয় তো তুই আমাকে নিয়ে আসবি, যদি তোর টাকা না হয় তুই আমাকে নিয়ে আসিস না, তুই থাক তোর মতো। এবার তুই টাকা ফেরত দিতে পারবি না। আমি এত টাকা তোর খেয়ে শেষ করে দিয়েছি, তা আমি তাহলে চলে যাচ্ছি। তোদের সবাই, কি? সব লোক তোরা পরিবারে সবাই খারাপ। আমরা পরিবারের সবাই খারাপ। হ্যাঁ, সবাই তোরা খারাপ। ভালো না? চোদ্দ গোষ্ঠী তোরা ভালো? কি বোঝাতে চেয়েছিস? এত টাকা দিয়েও আমার বাড়ির সবাই খারাপ, এত টাকা দিয়েও আমার বাড়ির সবাই খারাপ, কি বোঝাতে চাইছিস? নিজেকে খুব সিয়ানা শালা, তোর তোরে আগুন জ্বালিয়ে দেবো শালা। गजब बेइज्जती है। টিভি কে দেবে? টিভি কে দিবে? দেখবি তোকে এখন আমার রণচণ্ডীর রূপ দেখাবো, রণচণ্ডীর রূপ দেখবি, কালী রূপ দেখবি। তুই বল, দেখবি? তুই বল, তুই দেখতে চাস? দেখতে চাস? কে ভালো বল, কে ভালো বল? আমার মা ভালো না তোর মা ভালো? আমার মা খারাপ। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আর বলবি কোনোদিনও না, আমার দিদি ভালো না তোর দিদিরা ভালো? আমার দিদি খারাপ। হ্যাঁ, এইরকমই সারা জীবন থাকবি, নইলে না কালী রূপ দেখিয়ে দেবো, বলে দিলাম কিন্তু। কালী রূপ দেখিয়ে দেবো, কোনো সময় বলবি না আমার বাবা মা খারাপ। আমার বোন খারাপ, হ্যাঁ। আমার দিদি খারাপ, আমার মা খারাপ, তুইও খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। আমিও খারাপ। बस हवा निकल गई। তুইও খারাপ। ছুচো হয়ে চাঁদে হাত বাড়াতে এসছে না? চাঁদে হাত বাড়াতে এসেছিস তুই? চল চল, চলে এসছে এখানটাতে। টাকা নিয়ে আসবি কত মানুষের মতো, তোর বিছানায় না থাকতেও দেবো না, ঘরে মানে বাড়িতে থাকা তোর দায় পড়ে যাবে। আসল রূপ দেখায় না বলে নিজেকে খুব ইয়ে মনে করছিস সে। চল এখান থেকে পালা আমার কোথা থেকে। উফ, মনটা শেষ করে দিল। দেখিস, একদিন বদলা বদলা একদিন নিবই। বদলা নেবে? কিসে বদলা নেবে তুই রে? দেখ বুঝতে দে আমার টাকা। হাট ছুচো, আমার কাজে টাকা- যা তোর ফেস ওয়াশ। দে, ফেস ওয়াশ এটা ফেরত দিয়ে আসবো। দিয়ে যা। এই করে করে একটা 4.5 লাখ টাকা কল শোধ করবো হয়েছে। না, একটা কল নিজের করবো, বাবা হাজার মাকে টাকা বলো শোধ আছে। 4.5 লাখ টাকা শোধ। আমার গায়ে হাত তোলা। আবার মনে হচ্ছে কালের কথা কথাই হবে।
আমার ভুল হয়েছে বিয়ে করা কে জীবনে আমাকে আমার বিয়ে করছিস বলে ভালো করে বেঁচে আছিস। তুই খা না এটা দিয়াই যা তোর 14 গুষ্টিকে। আমার লাগবে না, আমার লাগবে না, যা। 4 লাখ টাকা শেষ করে দিলি আর এই 40 টাকার ফেস ওয়াশ এনে আমাকে এগুলো কথা দেখাচ্ছিস, এগুলো ব্যবহার। ঠিক বলেছো। যা যা যা। কোন বংশের মেয়ে তুই রে? আমি কোন বংশের মেয়ে তুই জানিস না? আমি রাবণের বংশের মেয়ে। রাবণের বংশ জানিস তো কত বড় বংশ হয়? ভুল করেও লাগতে আসিস না, রণচন্ডীর রূপ দেখি। কিন্তু আমার মা করে রূপ দেখাই দিব আমার। কি রূপ দেখাবি তুই? দেখিস? বালের রূপ দেখাবি। একদিন তো মাকে রূপ দেখা দিব, ফোন করা বার করে দিব, রূপ দেখা দিব, রূপ দেখা দিব। পালাচ্ছিস কেন? রূপ দেখা দিব। পালাচ্ছিস কেন? পালিয়ে যাচ্ছিস আবার? পালিয়ে যাচ্ছে তাহলে জীবনটা একবারে শেষ করে দিল। তাহলে এত টাকা নিতে পারিস আর দিতে পারিস না, তো নিস কেন? নিস কেন? ফালতু লোক একটা। সহ্য লেগে গেল জীবনটা। হ্যাঁ বন্ধুরা, कैसा लगा मेरा मजाक? সবাই দেখলে যে জামাইরা শ্বশুরবাড়ি থেকে টাকা নিতে গেলে এরকম অপমানিত হতে হয়। তো আমাকে দেখেই দেখলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো যাই হোক, এটা মাত্র শুধু তোমাদের বিনোদনের জন্য, ঠিক আছে? আর তোমাদেরকে বিনোদন দিতে গিয়ে আমি কতগুলো মার খেলাম সেটা তো নিজের চোখের সামনে দেখতে পেলে। তো যাই হোক, এটা শুধু জাস্ট একটা রিয়াকশন ভিডিও ছিল আর তোমাদের উদ্দেশ্যে বানানো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে যদি আমাদের উৎসাহিত করো তাহলে আমি তোমাদের জন্য আরো ভালো নতুন নতুন ভিডিও করার চেষ্টা করবো। আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।